পেজ 290, সামস নাম্বার 9, পেজ নাম্বার 290, সামস নাম্বার 9। আচ্ছা, একটা ছোটোখাটো জিনিস বলে নিই আগে, তারপর আমরা ক্লাস স্টার্ট করব। যতদিন না আরম্ভ হয়েছে কি সেমিস্টার আরম্ভ হবার আগে অ্যাকচুয়ালি ইস্যু অফ শেয়ার 15-এ ছিল। সেমিস্টারে একটা ছোট্ট টুইস্ট দেয়, ওরা ইস্যু অফ শেয়ারের স্ট্যান্ডার্ড সেম রাখে, কিন্তু নাম্বারটা 10 করে দেয়। বেস্ট অফ লাক, তোরা 10 মার্কসের জন্য শিখছিস, এবং ফার্স্ট অঙ্ক ইস্যু অফ শেয়ার আসবেই। আমরা আগের দিন 12 শেষ করেছিলাম, আজকে আমরা গ্র্যাজুয়েশন আরম্ভ করব না, গ্র্যাজুয়েশনের ফার্স্ট স্টেপটাকে দেখব। মেন গ্র্যাজুয়েশন কি, পরের দিনকার অঙ্ক। অ্যাকচুয়ালি 1, 2, 3, 4, 5, আমি আজকের ক্লাসকে নিয়ে মোট 5টা অঙ্ক করাবো। 12টাকে ছেড়ে দে, আজকের ক্লাস নিয়ে 5টা অঙ্ক করাবো। একটা অঙ্ক শিওর শর্ট কপি হবে 10 মার্কসের, গ্যারেন্টেড। আমরা আজকে 9 করছি, 290 পেজ, সামস নাম্বার 9। দেখ অঙ্কটাই কি আছে, কোনখানটা আলাদা আমরা বলছি। বলছে বি লিমিটেড ইস্যুড 10,000 ইকুইটি শেয়ারস পেয়েবল অ্যাজ ফলোজ। 3 টাকা অ্যাপ্লিকেশন, 5 টাকা অ্যালটমেন্ট ইনক্লুডিং প্রিমিয়াম কত টাকা বললো না। আর অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 4, আগে কনফিউশন ক্লিয়ার কর। অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 4 মানে একটাই কল, কলে 4, হ্যাঁ কি না? আগে হিসেব মেলাতো, 5 আর 4 9 আর 3 12, যোগ করলে কত টাকা হচ্ছে, টোটাল 12। এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারি, 2 টাকা প্রিমিয়াম। দ্য কোম্পানি রিসিভড অ্যাপ্লিকেশন ফর 12,000 শেয়ারস। আজকের আসল মজাটা ঠিক এখান থেকে। কোম্পানি কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন পেয়েছে, 12। এক্সট্রা কত পেয়েছে, 2000। কোয়েশ্চেন, এই এক্সট্রা 2000 নিয়ে কোম্পানি কি করতে পারে? দুটো কাজ করতে পারে, রিফান্ড আর প্রোরাটা। আজকে আমরা প্রোরাটার ওপরে কাজ দেবো। শোন, অঙ্কে আসতেই পারি, কিন্তু আমি একদম বেসিক একটা কনসেপ্ট বোঝাচ্ছি। প্রোরাটা কি? ধরে নে 5টা শেয়ার হোল্ডার, এ, বি, সি, ডি, ই, আর আমরা এখানে একটা কোম্পানি বসে আছি। ধরে নে আমার হাতে 5,000টা শেয়ার আছে। আমার হাতে কতগুলো শেয়ারস আছে, 5,000। আমি বললাম কে কে কিনতে চাস, অ্যাপ্লিকেশান কর। ওকে, এ 2000টা অ্যাপ্লিকেশান করেছে, বি 1,500, সি 2000, ডি 1,500, আর ই 5। আচ্ছা ঠিক আছে, 2 আর 2 4, 5, 6 হয়েছে না, 1,000। ওকে, মোট 7,000 অ্যাপ্লিকেশন করেছে। 2, 2, 4 আর 3 7 আর 8, মোট কতটুকু অ্যাপ্লিকেশন জমা পড়েছে, 8। কোম্পানির কাছে দুটো অপশন। অপশান নাম্বার 1, আমার যে 5,000টা শেয়ার আছে, আমি একটা কাজ করলাম, আমি বললাম এই সি তোকে আমার পছন্দ নয়, ডি তোকে আমার পছন্দ নয়, 8,000 তো, ই তোকে আমার পছন্দ নয়, যা তোরা 3,000 রিফান্ড, বাকিকে 2, 1.5, 5,000 হয়ে যাবে। শুনতে পাচ্ছি না, এটা হচ্ছে রিফান্ডের কনসেপ্ট। কি কনসেপ্ট? যাদেরকে দরকার নয়, আমাদের পছন্দ নয়, বা আমার পছন্দ মানে দেখতে ভালো নয়, যাদেরকে দেখতে ভালো রেখে দে, এদেরকে দেখতে খারাপ, টেকনিক্যালি ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস হ্যান ত্যান অনেক কিছু নির্ভর করে। আমি ওই ডিটেলিংয়ে যাচ্ছি না, আমি এদেরকে রিফান্ড করে দিলাম, এদের আমরা শেয়ার দেবো না। কিন্তু অ্যাকচুয়ালি এদেরকে না করা হলো, ডিসকারেজ করা হলো, হ্যাঁ কি না? আমি চাইছি না এদেরকে ডিসকারেজ করতে, আমি চাইছি এদেরকেও শেয়ার দিই, কিন্তু আমার পারমিশন করানো আছে কতগুলো শেয়ারের, 5,000। তখন আমি কি করব? আমি এদের ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করব, বলবো শোনো
আমার কাছে ওয়ে এক্সেস শেয়ারের অ্যাপ্লিকেশান জমা পড়েছে, অনেকগুলো এক্সেস অ্যাপ্লিকেশান জমা পড়েছে, আমি এতগুলো শেয়ার দিতে পারবো না। আমি একটা কাজ করি, তোমাদের সবাইকে শেয়ার দেবো, কিন্তু কম করে, একটা পার্টিকুলার রেশিওতে কম করে। বলতো আমার হাতে কতগুলো শেয়ার জমা পড়েছে? 8,000 ইস আমার হাতে কতগুলো শেয়ার ছিল? 5,000 সমান 8:5, এই রেশিওতে। 8:5 মানে বল, মানে যে 8খানা শেয়ার চাইবে তাকে আমি 5টা শেয়ার দেবো, 8:5। যে 8টা শেয়ার চাইবে তাকে আমি কটা শেয়ার দেবো? 5। এরম বলতে পারি না যে তুই আমার কাছের মানুষ, তোকে 2,000ই দিচ্ছি, তোকে আমি 1,500-এর মধ্যে থেকে 1,000 দিচ্ছি, তোকে 500 দিচ্ছি, না, একটা সিস্টেম থাকবে। সেই সিস্টেমটা হচ্ছে কত? 8:5। এবার ধরে নে, আমি এটা প্রপার রেশিওতে আসবে না, যেহেতু আমি একটা আন্দাজে অঙ্ক দিয়েছি। ধরে নে এই লোকটাকে 1,500 শেয়ার দিচ্ছে, ধরে নে জাস্ট, আর এই লোকটাকে 1,200টা শেয়ার দিচ্ছে, এগোচ্ছে, ধরে নে। কি দেখতে পেলি? মিস্টার এ 2,000টা শেয়ারের অ্যাপ্লিকেশান মানি অলরেডি তোকে জমা দিয়ে দিয়েছে, কিন্তু তুই ওকে কি বললি? আমি তোমাকে 1,500টা শেয়ার দেবো, আমার কাছে 8 শেয়ার নেই, দিতে পারবো না। তোমার ভাগে 1,500ই পড়েছে। তাহলে বল মিস্টার এ এখন কি বলবে? যে ঠিক আছে, তুমি আমাকে 1,500 শেয়ার দাও, আর এই 500টার টাকা আমি নিতে যাচ্ছি। কথার কথা, একটা জাস্ট ফানি এক্সাম্পল। ধরে নে সে বর্ধমানে থাকে আর সল্টলেক সেক্টর 5-এ তার অফিস। ফানি এক্সাম্পল, মানে কোম্পানি। সে এখন বর্ধমান থেকে সল্টলেক সেক্টর 5-এ আসছে এই 500টার টাকা নিতে। আবার 1 মাস পর কোম্পানি কিন্তু অ্যালটমেন্ট করবে, তখন আবার টাকা দিতে আসতে হবে, আবার সে টাকা দিতে আসছে। বলবে দূর, লাইনে দাঁড়াতে হবে, পেপার ওয়ার্ক করতে হবে, টাকা পয়সা লেনদেন করতে হবে, করবো না, রেখে দিন টাকাটা আপনার কাছে, আমাকে ফিরিয়ে দিতে হবে না, রেখে দিন, আমি তো অ্যালটমেন্ট এমনিই দিতে যাব। শুনতে পাচ্ছি না? অ্যালটমেন্ট দিতে যেতে হবে তো, তখন এই যে এক্সট্রা টাকাটা দিয়ে রেখেছি আপনাকে অ্যাডজাস্ট করে নেবো। অ্যাকচুয়ালি এর নাম প্রোরাটা, অর্থাৎ রিফান্ড করলাম না, এক্সেস মানিটাকে অ্যালটমেন্টের সাথে কি করে দিলাম? অ্যাডজাস্ট করে দিলাম। প্রোরাটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, এর প্রপার ইংলিশ হচ্ছে প্রপোর্শনেট। এই 8:5 আনুপাতিক, প্রপোর্শনেট, প্রপোর্শনেটলি দেবো। কি বললাম? ক্লিয়ার? সো আজকে থেকে এক্সেস অ্যাপ্লিকেশান পেলেই কোম্পানির হাতে দুটো অপশান আছে, আইদার রিফান্ড অর প্রোরাটা। আর একটু টিপিক্যাল অঙ্কে একসঙ্গে দুটো করবে, কিছুটা রিফান্ড, কিছুটা প্রোরাটা। হেভি লাগবে। আজকে কি করেছে দেখ, এটাই কি করেছে দেখ। বলছে দ্য কোম্পানি রিসিভড অ্যাপ্লিকেশন ফর 12,000 শেয়ার্স। খুব ভালো কথা। 10,000 শেয়ার্স ওয়ার অ্যালটেড প্রোরাটা টু অল দ্য অ্যাপ্লিক্যান্টস। মানে বুঝেছিস কিনা দেখ, বলেছে 10,000 শেয়ার্সটা আমরা সবাইকে প্রোরাটায় দিয়েছি, মানে কারোকে রিফান্ড করিনি, সবাইকে আনুপাতিকভাবে ভাগ করে দিয়েছি। এক্সেস অ্যাপ্লিকেশন মানি ওয়াজ অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট। পরীক্ষার হলে থ্যাংক ইউ লিখে দিবি স্যারকে, মানে এটা লিখে দেওয়ার কোনো দরকার নেই। প্রোরাটা হচ্ছে মানে এটাই হচ্ছে, ওরা আরও ডিটেলসে বলে দিয়েছে। অল দ্য শেয়ার হোল্ডার্স এক্সেপ্ট ওয়ান হোল্ডিং 200 শেয়ার্স পেড দ্য অ্যালটমেন্ট মানি অ্যান্ড কল মানি। এটা ভাই ল্যাঙ্গুয়েজের প্যাঁচ। বলছে সবাই সব দিয়েছে, শুধু একটা লোক 200টা শেয়ার হোল্ড করেছিল, কি দেয়নি? অ্যালটমেন্ট দেয়নি আর কল দেয়নি। দিস 200 শেয়ার্স ওয়ার ডিউলি ফরফিটেড। ফরফিট করেছি আর তারপর রিইস্যু করেছি 9। বল অঙ্কটায় কোথায় চেঞ্জ? কিচ্ছু নেই। যদি এই অঙ্কটা রিফান্ড বলতো একবার, আমি কিন্তু হোম টাস্ক দিয়ে দিতাম। আগের দিন আমরা পুরো এই ক্লাসটা করেছিলাম, শুধু আজকে এই ক্লাসের ভেতরে আমরা প্রোরাটাকে ঢোকাবো। চলো দারুণ করে করো, একটা হেভি জিনিস শিখতে পারবি। দাঁড়া, ছকটক কাটতে হবে না। বেসিক্যালি কটা ইনস্টলমেন্ট আগে ব্রেনে রাখ, কটা ইনস্টলমেন্ট? 3টে। আগে 6টা জার্নাল হবে, এটা হচ্ছে কনফার্ম, তারপর অন্য যা কিছু। প্রথম জার্নাল শুনছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার। ভালো, বেটার, কোঅপারেট করো, খুব ভালো লাগলো আমার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট,
ন্যারেশন তো লেখাবো না, ফার্স্ট ক্লাসে করানো আছে। ব্র্যাকেটে শুধু লিখে রাখ কতগুলো শেয়ার, 12,000, 12,000 শেয়ার ইন্টু 3। সবাই মিলে কিন্তু কোঅপারেট কর, কেউ চুপচাপ শুনে লিখিস না, কথা বলো। 36,000 শিওর। সেকেন্ড জার্নাল শুনছি, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। দাঁড়া, এইটা কিন্তু 10,000টা শেয়ারসের ওপরে হবে। এটা কতগুলো শেয়ারসের ওপরে হবে? 10,000। 10,000 ইন্টু 3, 10,000 শেয়ারস ইন্টু 3 কত হয়েছে বল? 30,000। সবাই মিলে এই অবধি বুঝেছিস? আমি যদি বলি অ্যালটমেন্ট শেষ, সরি অ্যাপ্লিকেশান শেষ, রিফান্ড তো নেই। অ্যাপ্লিকেশান যেই শেষ করলি তুই কোথায় যাবি? অ্যালটমেন্টে। যেই অ্যালটমেন্টে গেলি নিজেকে এরকম বলবি, অ্যালটমেন্টের ক্যাপিটাল ট্রান্সফার প্রিমিয়াম সমেত, এই কথাটা বলবি নিজেকে, অ্যালটমেন্টের ক্যাপিটাল ট্রান্সফার প্রিমিয়াম সমেত। তাহলে কেমন শুনতে লাগবে জার্নালটা? ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট। এই কথাটা বলতে পারলে তোর হয়ে যাবে, গল্প শেষ। আচ্ছা, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট আর টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট। টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট। স্টপ, পুরো স্টপ। সিম্পল একটা কোয়েশ্চেন, কতগুলো শেয়ার, ঠিক এরমভাবে কোয়েশ্চেন কর নিজেকে, কতগুলো শেয়ার? 10,000। অ্যালটমেন্ট খালি চোখে কত? 5। তাহলে অ্যালটমেন্ট 10,000 ইন্টু 5, 10,000 ইন্টু 5 মানে কত? 50,000। বল এই 5 টাকার মধ্যে কত টাকার প্রিমিয়াম? 2। তার মানে ক্যাপিটাল কিন্তু 3 টাকা। ক্যাপিটালে 10,000 ইন্টু 3 30,000, আর প্রিমিয়ামে 10,000 ইন্টু 2 20,000। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই মিলে রেডি? এর পরের জার্নালটা যে কোনো এর পরের যে কোনো অঙ্কে লাগবে, যে কোনো। এই জার্নালটা হবেই, আমি চাই না তুই মুখস্থ কর। দাঁড়া, এটা হেভি করে বোঝাচ্ছি, শোন। বলতো পরের জার্নালের বেসিক জার্নালটা কি? আগে বেসিকটা বল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। খুব ঠান্ডা মাথায় শোন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। আমার কোয়েশ্চেন, কলসিন এরিয়ার আছে? ওই একটা লোক 200টা শেয়ার যা ফেল করেছে, তাহলে বল জার্নালটা কি? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। আমার কোয়েশ্চেন, অ্যালটমেন্টে তুই ফুল অ্যামাউন্ট পাবি? এই যে এখানে অ্যাডজাস্ট করতে আসবে লোকগুলো, ফুল অ্যামাউন্ট তো পাবি না। কেন পাবি না? আনসার দে। কারণ অ্যাপ্লিকেশানটা তুই পুরোটা ইউজ করিসনি, এক্সেস কিছু পড়েছিল যেটা রিফান্ড করা উচিত ছিল, তুই রিফান্ড করিসনি। তো আমার কোয়েশ্চেন, তুই রিফান্ড করিসনি তো টাকাটা আছে কোথায়? অ্যাপ্লিকেশানে। এবার তোকে আমি দেখাচ্ছি টাকাটা কি করে অ্যাপ্লিকেশানে আছে। ফার্স্ট জার্নালে অ্যাপ্লিকেশান ক্রেডিট হয়েছে কত টাকা? 36,000। আর সেকেন্ড জার্নালে অ্যাপ্লিকেশান ডেবিট হয়েছে কত টাকা? ওখানে কিন্তু 6,000 এর একটা গ্যাপ আছে। ওই 6,000টাই ওই এক্সেস মানিটা, ওটাকে অ্যাডজাস্ট করব ইন দ্য সেন্স ওই টাকাটাকে আমি আর পাবো না এখন, কারণ ওরা আগে দিয়ে রেখেছে। তাই জন্য অ্যাপ্লিকেশানটাও ডেবিট হবে। কি হবে? ডেবিট হবে। স্টপ। তাহলে জার্নালটা আমি বলছি, তোর আগে শোন, তারপর তোরা বলবি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কনফার্ম, আগে অ্যাপ্লিকেশানকে ডেবিট করব। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট ডেবিট কনফার্ম। কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। আবার বলছি, ব্রেনটা ঠিক এইরকমভাবে কাজ করবে। অরিজিনাল জার্নালটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, অরিজিনালটা। এর মধ্যে অ্যাপ্লিকেশান ঢুকলো কেন? প্রোরাটা বলে, সিম্পল গল্প। অ্যাপ্লিকেশান ঢুকলো কেন? আর কলস ইন এরিয়া ঢুকলো কেন? ফেল করেছে বলে, এরমভাবে বলবি।
তাহলে বল চেঁচা জনগণ, বেসিক জার্নালটা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। 100% বুঝেছিস কিনা দেখ। টোক, টাকা লিখবি না কেউ, জাস্ট টোক। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, তারপর কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। স্টপ, টাকা লেখাবো। টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট যেটা আছে, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, ওপরটা দেখে দেখে বল টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট কত লিখবি। ওপরে কিন্তু 50,000 ডেবিট আছে অ্যালটমেন্টের, তো দেখে দেখে ক্রেডিটে কত করলি 50,000। স্টপ, একদম স্টপ, স্টপ। এগুলো কিন্তু ছোট ছোট ডিটেলস, তাড়াহুড়ো করে যদি না ধরতে পারিস পরীক্ষার হলে গন্ডগোল করে ফেলবি। আর ওরা 10-এ যে কত নাম্বার কাটবে সেটা স্যারের ওপর নির্ভর করছে। কোনো স্যার হলে 1 কাটবে, কোনো স্যার হলে একই ভুলে 1 দেবে। সো এটা ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন ভ্যারি করবে। সো মাথায় রাখিস। সো ডিটেলিংটা খেয়াল রাখ। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান যে ডেবিট করেছিস ওটা কত টাকা তোর মনে হয়? 6,000। আমি বলবো তোরা কি করে পেলি? যেমন করে আমি বললাম কথার কথা, 36 মাইনাস 30, ওটা কিন্তু টেকনিক্যালি রং প্রসেস, করবি না। কারণ আমি বললাম এরপরে কিছুটা রিফান্ড হবে, কিছুটা প্রোডাক্ট হবে, বেকার তোর মধ্যে সমস্যা হবে। তুই ঠিক এরমভাবে কথা বল। কতগুলোর অ্যাপ্লিকেশান পেয়েছিলাম? লাউড লাউড 12,000। কতগুলো তোর হাতে ছিল? কতগুলো এক্সেস ছিল? ওটাই তো তুই প্রোডাক্টটা করেছিস। ওই 2,000 ইন্টু অ্যাপ্লিকেশান মানি 3, 6,000, সিম্পল। তাহলে অ্যাপ্লিকেশানে ব্র্যাকেট মার, 2,000 ইন্টু 3, মানে 2,000টা শেয়ার ইন্টু 3, 6,000। সবাই মিলে বল, বুঝেছিস? 100%। এবার একটা জিনিস বোঝাচ্ছি, কিচ্ছু লিখবি না, শোন। কলস ইন এরিয়ার বল, কতগুলো শেয়ার ফেল করেছে? সবাই মিলে 200। কত টাকা করে অ্যালটমেন্ট? 5। তাহলে কলস ইন এরিয়ার কত হওয়া উচিত? 200 ইন্টু 5, 1000। এবং এখানেই প্রবলেম অঙ্কটার। কলস ইন এরিয়ার 1000 নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 টাকার মধ্যে তো প্রিমিয়ামই আছে, কিন্তু কলস ইন এরিয়ার 1000 নয়। লজিক দেবো, লজিক দেবো। যে লোকটা 200টা শেয়ার ধরে আছে, ভালো করে ভাব, যে লোকটা 200টা শেয়ার ধরে আছে সে চেয়েছিল কতগুলো শেয়ার? বইয়ে নেই, 200-র বেশি। সামহোয়ার 250, আমি ধরছি, আমি একটু পরে সব দেখাবো। সামহোয়ার 250 চেয়েছিল, তাকে আমি কত দিয়েছিলাম রে? 200। বলতো তার 50টা টাকা আমার কাছে অলরেডি জমা আছে কি না? তাহলে আমি কলস ইন এরিয়ার 1000 কী করে বলবো? কি শিখলি? কানে ঢুকিয়ে রাখ। প্রোরাটার অঙ্ক আর অ্যালটমেন্টে কলস ইন এরিয়ার মানেই ওয়ার্কিংস। তুই খালি চোখে যে কলস ইন এরিয়ার দেখতে পাচ্ছিস ওটা কলস ইন এরিয়ার নয়। কি বললাম? প্রোরাটার অঙ্ক। কি করে বুঝলি অঙ্কটা প্রোরাটার অঙ্ক? ওই অ্যাপ্লিকেশান ডেবিট আছে, ওই অ্যাপ্লিকেশান ডেবিট আছে মানে প্রোরাটার অঙ্ক। প্রোরাটার অঙ্ক আর অ্যালটমেন্টে কলস ইন এরিয়ার, এই দুটো কম্বিনেশন একসঙ্গে ঘটলেই তোকে কোথায় যেতে হবে? ওয়ার্কিং। স্টপ। প্র্যাকটিক্যালি ওয়ার্কিংসটা অঙ্কের পরে করা উচিত, কিন্তু তোদের এখনও হাত সেট হয়েছে? তোরা জানিস কতটা জায়গা লাগবে অঙ্কটা? না, যেদিনকে তোরা পুরোটা করে ফেলবি, 2-4 বার প্র্যাকটিস করবি, তখন মোটামুটি বুঝতে পারবি। এখন সেই জন্য আমার সাজেশন, ওই জার্নালটার পরেই ওয়ার্কিংসটা করে রাখ। দুটো লাভ হবে, তো জায়গা নষ্ট হবে না, প্লাস তুই বুঝতে পারবি এটা এড ওয়ার্কিংস। পরীক্ষায় করা যাবে না, আমাদের প্র্যাকটিস করতে করতে হাত সেট হয়ে গেলে আমরা বুঝে যাবো আমার কতটা জায়গা লাগবে। সো বেস্ট অফ লাক, আমরা করাচ্ছি। ওয়ার্কিংস বলে ওখানেই লেখ, 1 নাম্বার দিয়ে হেডিং লেখ ক্যালকুলেশন অফ কলস ইন এরিয়ার, ক্যালকুলেশন অফ কলস ইন এরিয়ার অন অ্যালটমেন্ট। আন্ডারলাইন, ক্যালকুলেশন অফ কলস ইন এরিয়ার অন অ্যালটমেন্ট।
আমি বহু বই দেখেছি, বহু স্টুডেন্টের সাথে কথা বলেছি, কিন্তু আমরা এখন যেটা ডেলিভার করতে চলেছি সেটা হবে ইজিয়েস্ট মেথড। সো পেন খাতা রাখ, কিচ্ছু করবি না, সিম্পল বইয়ের দিকে ফলো কর। আমি টোটাল সময় দেবো, পুরো গল্পটা ব্রেনে নে। এরপর আমি যতগুলো অঙ্ক করাবো, ইভেন আমি এখন থেকে লিখে দিচ্ছি, তোর পরীক্ষায় যে অঙ্কটা আসবে সেটা কিন্তু এই ওয়ার্কিংসটা করতেই হবে। সো বেস্ট অফ লাক, বোঝ, চুপচাপ বোঝ। ওয়ার্কিংসের প্রথমেই আমি লিখব প্রো রাটা রেশিও। কিচ্ছু টুকবি না, শুধু বসে বসে বোঝ। প্রো রাটা রেশিও বল, কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন পেয়েছিলাম? 12,000 ইস টু 10,000। বল, বুঝিস না বুঝিস না? সমান 2 দিয়ে গেলে 6:5। বলতো প্রো রাটা রেশিও 6:5 মানে কি? যারা 6টা শেয়ার চেয়েছিল 5টা দিয়েছি। শিওর? আগে রেশিওটা বের করবো, পারবি? এরপর শেয়ারস অ্যাপ্লাইড, আন্ডারলাইন। শেয়ারস অ্যালটেড, আন্ডারলাইন। এক্সেস অ্যাপ্লিকেশন, excess application money, underline. Due on allotment, underline. And last, calls in arrear, underline. এই কালামগুলো কম্পালসারি করব। শেয়ারস অ্যাপ্লাইড শুনছি, শেয়ারস অ্যালটেড, এক্সেস অ্যাপ্লিকেশন মানি, ডিউ অন অ্যালটমেন্ট, কলস ইন এরিয়ার। কেন করলাম কালামটা ভালো করে শোন। বলতো আরেকবার, প্রো রাটা রেশিও 6:5 মানে বল। 6টা চাইলে কটা দিয়েছি? 5টা। বলতো এই শেয়ারস অ্যাপ্লাইডের পাশে ব্র্যাকেটে আমরা 6 লিখতে পারি, আর শেয়ারস অ্যালটেডের পাশে ব্র্যাকেটে 5 লিখতে পারি? হেভি করে বল, হ্যাঁ কি না? এইবার প্রথম এই ওয়ার্কিংসের একটা ব্রেক থ্রু আছে, একটাই স্টার্টিং পয়েন্ট হবে। পড়ে দেখ, যে 200খানা শেয়ার হোল্ড, বলে দিলাম আনসারটা, যে 200খানা শেয়ার ফেল করেছে, যে 200খানা শেয়ার ফেল করেছে সেটা অ্যাপ্লাইড না অ্যালটেড? বই পড়, বই পড়, বই পড়। অল দ্য শেয়ার হোল্ডার এক্সেপ্ট ওয়ান হোল্ডিং 200 শেয়ার্স মানে বল। যে হোল্ড করেছিল, অ্যালটেড মানে কিন্তু তাকে আমি দিয়েছিলাম। শুনতে পাচ্ছি না? তাহলে এই অবধি দেখে বুঝতে পেরেছিস 200টা শেয়ার কি বলে দিয়েছে? অ্যালটেড। তাহলে শেয়ারস অ্যালটেডে আমি কতগুলো লিখলাম? 200 শেয়ারস। শেয়ারস অ্যালটেডে আমি কত লিখলাম? 200। 100% বলতো বুঝেছিস কি না? যদি এটা 200 হয়, 200টা 5-এর সমান, বল বুঝিনি? এটা আমার বোঝানোর টেকনিক দেখ। যদি 200টা এখানে হয়, এই 200টা কার সমান? যদি 200 মানে 5 হয়, তাহলে 6 মানে কত? তার মানে 200/5 × 6 সমান 240 শেয়ারস। 100% বল বুঝেছিস কিনা? মানে যে লোকটা 200টা শেয়ার হোল্ড করেছিল, ব্যাটা 240টা চেয়েছিল আমার থেকে, মানে 240টা টাকা দিয়ে রেখেছে, কিন্তু আমি তাকে কতগুলো দিয়েছি? 200। তাহলে এক্সেস কতগুলো শেয়ার ওর নামে? এক্সেস কতগুলো? 40টা। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন মানি কত? 40 শেয়ারস। কোথা থেকে 40টা পেলাম বুঝেছিস? ইন্টু কিন্তু ₹3 সমান ₹120। এটা কিন্তু ওর অলরেডি আমার কাছে জমা আছে। লজিক্যালি হ্যাঁ কি না বল? ওর অলরেডি আমার কাছে জমা আছে কত টাকা? 120। ডিউ অন অ্যালটমেন্ট, বা লোকটার থেকে আমি কত টাকা চাইবো? এই 200টা শেয়ারের ওপর চাইবো না 240টার ওপর চাইবো? 200 অ্যালটেডের ওপর চাইবো। 200 শেয়ারস ইন্টু ₹5 সমান ₹1000। তোরা যাকে কল সিনারিয়ার বলছিলিস রে, 200টা শেয়ার কত টাকা করে? 5 টাকা করে, মানে মোট কত টাকা বল? 1000। কিন্তু আমার কোয়েশ্চেন, কল সিনারিয়ার কি আদৌ 1000? কারণ এই 1000 টাকার মধ্যে অলরেডি 120 আমার কাছে ওর জমা আছে। তাহলে অ্যাকচুয়ালি কল সিনারিয়ার কত? 1000 - 120 সমান ₹880।
আমাকে বল 100% বুঝতে পেরেছিস কিনা ওয়ার্কিংসটা। তার মানে আমি যাকে 1000 দেখছি সেটা কিন্তু 1000 নয়, সেটা অ্যাকচুয়ালি কত 880। এটা হচ্ছে কলসিন এরিয়ার। কি বললাম ক্লিয়ার? টোক, আমি ওয়েট করছি, টোক টোক। সুন্দর করে টুকবি। প্রোরাটা রেশিওর পর কি কি ছিল রে? শেয়ারস অ্যাপ্লাইড, তারপর শেয়ারস অ্যালটেড, এক্সেস অ্যাপ্লিকেশন মানি, ডিউ অন অ্যালটমেন্ট, আর লাস্টেরটা হচ্ছে কলসিন এরিয়ার। প্রথমেই যেটা করবি, শেয়ারস অ্যাপ্লাইডের পাশে ব্র্যাকেটে 6 আর শেয়ারস অ্যালটেডের পাশে ব্র্যাকেটে 5। এবার তুই ডিসিশন নিবি কোনটা বলে দিয়েছে, অ্যাপ্লাইড বলে দিয়েছে না অ্যালটেড বলে দিয়েছে। কোনটা বলে দিয়েছে রে? অ্যালটেড। তাহলে অ্যালটেডের ঘরে কত লিখে ফেলেছিস? 200 শেয়ারস। এবার এই 200টা কার সমান রে? 5। কার ইকুইভ্যালেন্ট? 5। তাহলে 200 মানে যদি 5 হয় তাহলে 6 মানে কত? 200/5 ইন্টু 6 সমান কত হচ্ছে হিসেব করে দেখ, 240টা শেয়ার। মানে যে লোকটা 240খানা শেয়ার চেয়েছিল তাকে আমি কতগুলো শেয়ার দিয়েছি বল? 200টা। এবার বল তাহলে এক্সেস কত? 40 ইন্টু ₹3 কত হচ্ছে বল? 120। এবার বল ডিউ অন অ্যালটমেন্ট কত? 200টা শেয়ার ইন্টু 5 কত হচ্ছে? 1000। তাহলে কলসিন এরিয়ার কত? 1000 মাইনাস 120, 880। হেভি করে বল জার্নালটা বুঝেছিস কিনা, মানে ওয়ার্কিংসটা। এটা হচ্ছে মোস্ট ইজিয়েস্ট প্রসেস এই কলসিন এরিয়ার বের করার। যা কলসিন এরিয়ারে বসা, কলসিন এরিয়ারে বসা 880। তাহলে বিয়োগ কর, ব্যাংক পাবি। তাহলে মাইনাস কর 43,120। তাহলে ব্যাংক হচ্ছে 43,120। এর ন্যারেশন লেখাচ্ছি, ওয়ার্কিংসের পরেই লেখ না, সমস্যা নেই, তোর খাতায় সবটা থাকা উচিত। এর ন্যারেশন লেখাচ্ছি, শোন। এবার বলবি দাদা ওরে বাপটে বাপ, এত বড় জার্নাল, তার ন্যারেশন মুখস্থ করতে হবে। আবার বললাম পুরোটাই লজিক। বলতো বেসিক ন্যারেশনটা কি? বিইং ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট মানি রিসিভড। বলতো কলসিন এরিয়ারের জন্য এক্সেপ্ট 200 শেয়ার্স, এক্সেপ্ট 200 শেয়ার্স, তার সাথে কি আফটার অ্যাডজাস্টিং এক্সেস অ্যাপ্লিকেশন মানি অন 2000 শেয়ার্স। গল্প শেষ। যে যার আলাদা আলাদা ভ্যালু আছে, লেখ বিইং ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট মানি রিসিভড, being equity share allotment money received except শুনছি except 200 shares and কি and after adjusting excess application money on 2000 shares, এক্সেস অ্যাপ্লিকেশন মানি অন 2000 শেয়ারস। হেভি করে বলতো বুঝেছিস কি না? এটা লেখার পর আমি কি বলতে পারি? অ্যালটমেন্ট শেষ। এটা লেখার পর আমি কি বলতে পারি? অ্যালটমেন্ট শেষ। অ্যালটমেন্ট শেষ মানে আমরা এবার কোথায় যাব? কল। ওরা লিখেছিল ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, আমরা শুধু কল বলবো, আমরা অত বড় কথা বলবো না। কলের ক্যাপিটাল ট্রান্সফার করো। ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট to equity share capital account, equity share call account debit to equity share capital account, 10,000 shares into 4, 10,000 into 4 কত হয়েছে বল? 40,000। এর পরের জার্নাল দাঁড়া
দাঁড়া, কলস ইন এরিয়ার আছে, কলে আছে তো, কিন্তু মনে রাখ প্রোরাটার কোনো এফেক্ট আর আসবে না, কারণ প্রোরাটায় যে এক্সেস ছিল সেটা কোথায় অ্যাডজাস্ট হয়ে গেছে? অ্যালটমেন্টে। সো এখানকার কলস ইন এরিয়ার মানে কি? খালি চোখে যা দেখছি ওটাই কলস ইন এরিয়ার। সো ইজি, যেমন আমরা আগে শিখেছিলাম। তো এখানকার জার্নাল এখন কি হবে বল? টাকা পাওয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট কল অ্যাকাউন্ট কর। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, টু শুনছি টু ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট। বল, টু ইকুইটি শেয়ার কলে কত টাকা লিখেছিস? 40,000। টু ইকুইটি শেয়ার কলে 40,000, তাই তো? এবার কলস ইন এরিয়ারে 200 ইন্টু 4, কলস ইন এরিয়ারে 200 ইন্টু 4 কত হচ্ছে বল? ক্লাসে আছে। 200 ইন্টু 4 হচ্ছে 800, তাই তো? আর বাকিটা ব্যাংক, ব্যাংকে কত হয়েছে? 39,200। সো যেটা হয়েছে তার ন্যারেশন সব তোরা জানিস, আমি লেখাচ্ছি না। এবার 3 দুগুণে 6, 6টা জার্নাল হয়ে গেছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? নতুন কি শিখলি, বুঝতে পেরেছ? এবার আমরা কি করব? ফর ফিচার। জনগণ চেঁচা সবাই মিলে। ফর ফিচারের র জার্নাল কি ছিল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, টু শেয়ার ফর ফিচার। অলওয়েজ এটাকে আমরা কি বলবো? র জার্নাল। এটা হয়। এই অবস্থায় অঙ্কটাকে দুটো কোয়েশ্চেন কর। এক, আমি করছি, তুই আনসার দে। অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে? হ্যাঁ। আর 2, অ্যালটমেন্টে কি কলস ইন এরিয়ার আছে? হ্যাঁ। দুটোই হ্যাঁ মানে সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভটা ডেবিট হবে। এবার বল জার্নালটা, শুনছি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, টু কলস ইন এরিয়ার, টু শেয়ার ফর ফিচার। পুরো ক্লিয়ার কর। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, তারপর সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, টু শুনছি টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, আর টু শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট, টু শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট। বল, ইকুইটি শেয়ার ক্যাপিটালে 200 ইন্টু 10 কনফার্ম? ভেবে দেখ, ইকুইটি শেয়ার ক্যাপিটালে 200টা শেয়ার ইন্টু 10 কত হয়েছে বল? 2000। বল তো সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভে 2 টাকা করে ছিল তো, তো 200 ইন্টু 2 কত হচ্ছে বল? 400। টু কলস ইন এরিয়ার, দাঁড়া দাঁড়া, লোকটা কি কি ফেল করেছে আগে বলতো? অ্যালটমেন্ট আর কল। বলতো অ্যালটমেন্ট কত টাকা? 5 টাকা। বলতো কল কত টাকা? 4 টাকা। তুই কোনো সময় বলতে পারবি না লোকটা 9 টাকা ফেল করেছে, কারণ অ্যালটমেন্টে অ্যাডজাস্টমেন্ট করেছিস। সো এরমভাবে বলবি অ্যালটমেন্টের জন্য কত টাকা? 880, আর কলের জন্য টেকনিক্যালি 200 ইন্টু 4 800। তো ব্র্যাকেট মার 880 প্লাস 800, 880 প্লাস 800 কত হচ্ছে বল? 1680। আর শেয়ার ফর ফিচারের নিচে ব্র্যাকেটে ব্যালেন্স, অলওয়েজ ব্যালেন্স, ওটা শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট অলওয়েজ ব্যালেন্স কত হয়েছে বল? 720। হেভি করে বল, বুঝেছিস কিনা? বুঝেছিস? এগুলো কিন্তু আগের ক্লাস, এগুলো কিন্তু আগের ক্লাস। এরপর রিইস্যু করবি, দাঁড়া, কতগুলো শেয়ার? পুরোটাই রিইস্যু করছিস। কত টাকা করে? 9 টাকা। আমি বলবো রিইস্যুর জার্নাল কেমন করে মনে রাখবি? যেটা পেয়েছিস তার জন্য ব্যাঙ্ক ডেবিট, যেটা পাসনি তার জন্য শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। 9 টাকা ব্যাঙ্ক, 1 টাকা ফর ফিচার, 10 টাকা ক্যাপিটাল। জনগণ চেঁচা, জার্নালটা কি? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কর। জার্নালটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট, টু শুনছি টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার আমাকে বল, ব্যাংকে 200 ইন্টু মানে 9, 200 ইন্টু 9 কত হয়েছে? 1800। শেয়ার ফর ফিচারে 200 ইন্টু 1 200,
আর ক্যাপিটালে 200 × 10 2000। হেভি করে বল, বুঝেছিস? এরপরে একটা জার্নাল তো হবেই, তুই লিখে নিয়ে চিন্তা কর। শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, ও হবেই। কর শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। এবার আমার কথা শোন, ছোট ছোট টেকনিক দিচ্ছি, পরের ক্লাসে হেভি কাজে লাগবে। তুই একটাই কোয়েশ্চেন কর নিজেকে, ফুল রিইস্যু হয়েছিল না হয়নি? ফুল রিইস্যু মানে ইজি অঙ্ক, আর কম রিইস্যু মানে ট্রিকি অঙ্ক। মনে রাখিস, পরের দিন আমি দেখাবো কত ট্রিক হয়। আজকে তুই আমায় বল ফুল রিইস্যু না ফুল রিইস্যু নয়? ফুল রিইস্যু। সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন কর, ফরফিট করে কত লাভ হয়েছিল? 720। আর রিইস্যু করে কত লস হয়েছে? 200। তাহলে তোর কাছে বেঁচে আছে 520 টাকা। তাহলে জাস্ট ব্র্যাকেটে দেখিয়ে দে, না নোটে করতে হতো, আগের দিন করিয়েছিলাম, আজকে ব্র্যাকেটে দেখিয়ে দিচ্ছি। 720 মাইনাস 200, তাহলে কত আনসার হচ্ছে বল? 520। হেভি করে বল অঙ্কটা বুঝেছিস কিনা। এবার তুই যদি এই অঙ্কটা আগের ক্লাসের সাথে তুলনা করিস, শুধু নতুন কি শিখেছিস? পুরোটা কিচ্ছু শিখিস নি, আর পুরোটা আগের দিনের অঙ্ক, হ্যাঁ কি না? চল আর একটা অঙ্ক দেখ, আর একটা স্টেপ এগোবো আমরা। কোথায় এগোবো, কিভাবে এগোবো তাকা। আমরা 10 করাচ্ছি, 10 সামস নাম্বার 10 বলছি, ফলো কর। রেডি সবাই? ডাইনামিক লিমিটেড মেড এ পাবলিক ইস্যু অফ 15,000 shares of 10 each at a premium of 5। কতগুলো শেয়ার ইস্যু করেছিস? 15,000। কত করে দাম? 10। তার প্রিমিয়াম কত করে? 5। পেয়েবেল 5 টাকা অ্যাপ্লিকেশানে, ব্র্যাকেটে ইনক্লুডিং প্রিমিয়াম। বলবি দাদা নতুন, এই প্রথমবার গ্র্যাজুয়েশনে। আমরা এইচএসে পেয়েছিলাম, আমি জানি, আমি বুঝিয়েছিলাম, কিন্তু গ্র্যাজুয়েশনে আজকে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশানে প্রিমিয়াম পেলাম। ঘাবড়াবি না, আছে অ্যাপ্লিকেশানে প্রিমিয়াম। অ্যালটমেন্ট 6, ইনক্লুডিং ব্যালেন্স প্রিমিয়াম। ওই টোটাল প্রিমিয়াম কত টাকা ছিল? 5। তার মধ্যে যদি 2 টাকা অ্যাপ্লিকেশানে হয়, তাহলে 3 টাকা অ্যালটমেন্টে কনফার্ম। শুনতে পাচ্ছি না? 2 টাকা ফার্স্ট কল, আর বলেছে ব্যালেন্স অন ফাইনাল কল। এখানে কিন্তু দুটো কল আছে, ফার্স্ট কল আছে আলাদা, ফাইনাল কল। আগে তোর কাছে আগে সমস্যা, ফাইনাল কল কত টাকা? অনেক রকমভাবে বের করা যায়, আমি একটা অন্য রকমভাবে বের করে দিচ্ছি, শোন। বল অ্যাপ্লিকেশান খালি চোখে তো 5, এর মধ্যে 2 টাকা প্রিমিয়াম, বিয়োগ করলে কত? 3। মনে রাখ 3। অ্যালটমেন্টে 6-এর মধ্যে 3 টাকা প্রিমিয়াম, বাদ দিলে 3। 3 আর 3-এ 6, ফার্স্ট কলে 2, 8। তাহলে ফাইনাল কলে 2 টাকাই পড়ে আছে। সো পরীক্ষার হলে আগে এই কোয়েশ্চেনের পাশে পেন্সিলে 2 টাকা লিখে রাখবি, না হলে তোকে বারবার হিসেব করতে হবে। একবার হিসেব করে পেন্সিলে 2 লিখে রাখবি, যে হ্যাঁ ফাইনাল কলে তাহলে কত টাকা হলো? 2 টাকা। আগে বল 10 টাকার হিসেব মিলেছে? নিচে আয়। অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ ফর 24,000 শেয়ার্স। আনন্দ কর। বল কতগুলো তোর কাছে ছিল? 15। আর কতগুলোর অ্যাপ্লিকেশান পেয়েছিস? 24। কতগুলো এক্সেস? 9,000। ওরা কি করেছে পড়ে দেখ। নো অ্যালটমেন্ট ওয়াজ মেড টু দ্য অ্যাপ্লিকেন্টস অফ 4,000 শেয়ার্স অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন মানি ওয়ার রিফান্ডেড। 4,000কে রিফান্ড করেছি। কত রিফান্ড করা উচিত ছিল? 9। তুই কত রিফান্ড করেছিস? 4। ওরা যদি আর কিচ্ছু না বলে, তোকে বুঝে নিতে হবে 5,000 নিয়ে প্রোরাটা হচ্ছে। বল বুঝিনি, কিন্তু ওরা এই অঙ্কে বলে দিয়েছে, পড়ে দেখ। প্রোরাটা অ্যালটমেন্ট ওয়াজ মেড টু দ্য অ্যাপ্লিকেন্টস অফ 20,000 শেয়ার। কেন 20,000 শেয়ার মানে ইউজ করলো কথাটা? 24 থেকে 4 রিফান্ড, কত পড়ে আছে? 20,000। ওই 20,000 নিয়ে প্রোরাটা করেছে। তুই কিন্তু এখানেও ব্র্যাকেটে থ্যাংক ইউ লিখতে পারিস। একটু টিপিক্যাল অঙ্কে বলবে না, শুধু বলে দেবে 4,000 রিফান্ড, আর কিচ্ছু বলবে না। তোকে বুঝে নিতে হবে 5,000 নিয়ে কি করেছি আমরা? প্রোরাটা করেছি। দেখ দুটো পাঞ্চ করলো, ভয় পাচ্ছিস? ভয় পাওয়া উচিত নয়, ফিরে আয়। মিস্টার এ হু হ্যাড অ্যাপ্লাইড ফর 120 শেয়ার্স। দেখবি মজাটা, এই ওয়ার্কিংসটা আছে এখনও বোর্ডে আমার। এখানে কিন্তু 120টা অ্যাপ্লাইড বলে দিয়েছে, বুঝেছো? আগেরটাই কি বলে দিয়েছিল? হোল্ডিং। আর এটাই কি বলে দিয়েছে? অ্যাপ্লাইড। তার মানে কি বুঝলি? এই ওয়ার্কিংসের এই দুটোর মধ্যে যে কোনো একটা বলে দেবে। একটা বলে দিলে বাকিগুলো গড়গড় করে হয়ে যাবে। এমনই একটা স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি আমি। বল বুঝিনি? পড়ে দেখ। মিস্টার এ হু অ্যাপ্লাইড
হু হ্যাড অ্যাপ্লাইড ফর 120 শেয়ার্স ফেল টু পে অ্যালটমেন্ট অ্যান্ড বোথ কল। লোকটা 3টে ইনস্টলমেন্ট দিতে পারেনি, অ্যালটমেন্ট দেয়নি, ফার্স্ট কল দেয়নি, ফাইনাল কল দেয়নি। খুব ভালো কথা। আবার মিস্টার বি হু হ্যাড অ্যালটেড, মানে তাকে দিয়েছিলাম, হু হ্যাড অ্যালটেড 60 শেয়ার্স ফেল টু পে 2 কলস, ও কিন্তু 2টো কল দিতে পারেনি। তাহলে বল আগের দিনের লাস্ট অঙ্ক 2 রকমের লোক ফেল করছিল, মনে আছে? ওই টপিকটা এখানে কাজ করতে, ওই টপিক এই টপিক মিলিয়ে আরও টাফ হবে। সো আমরা রেডি থাকছি, কোনো সমস্যা নেই। ফিরে আয়। মিস্টার বি হু ওয়াজ অ্যালটেড 60 শেয়ার্স ফেল টু পে 2 কলস, খুব ভালো কথা। শেয়ার্স অফ এ অ্যান্ড বি ফরফিটেড আফটার দ্য ফাইনাল কল, আমরা জানি ফরফিচার করবো আলাদা আলাদা করে, আগের দিন তাই শিখিয়েছিলাম। অ্যান্ড অল ফরফিটেড শেয়ার্স ওয়ার রিইস্যুড অ্যাট দ্য রেট অফ 12। ওই রিইস্যুটা বেশি দামে করছে, এতক্ষণ ধরে আমরা রিইস্যু কম দামে করতাম, এখানে রিইস্যুটা কী করছে? বেশি দামে। তাহলে আগে বল, আমরা একটা বেস তৈরি করেছি, সেই বেসের ওপর কি শিখছি বুঝতে পেরেছিস? এই অবধি আমাদের কি বেস হবে বলতো? আমরা চৌকাঠের আগে দাঁড়িয়ে আছি, পরের দিন অ্যাকচুয়ালি আমরা ঘরে ঢুকবো, দেখবো অনার্সে কী আছে। এইটা জেনারেলের জন্য 100% ইম্পর্টেন্ট এই অঙ্কটা। পরের দিন তো অনার্সের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সবাইকে শিখতে হবে, এটাই হচ্ছে কথা। হাত চালাও, করাবো, হেভি মজা লাগবে। আরও 2টো ক্লাস দেবো আমরা, ভালো লাগবে। আগে আমাকে বল কটা ইনস্টলমেন্ট? তোর ব্রেন কি বলবে? ঘোড়ার ডিম, 9টা জার্নাল রিফান্ড সমেত। তোর ব্রেন কিন্তু আগে এটা বলবে, আমি আগে 9টা জার্নাল করবো, তারপর যা হবে হবে। আগে আমি কটা জার্নাল করবো? 9টা, রিফান্ড সমেত। চল হাত চালা। ফার্স্ট জার্নাল শুনছি, সবাই মিলে হ্যাঁ, কারোর কথা শুনে কেউ লিখবি না, কারণ আর সময় পাবি না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। সবাই ভাববি তুই আমার কাছে একা পড়ছিস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ব্র্যাকেটে শুনছি 24,000, হ্যাঁ 24,000 ইন্টু 5, কিন্তু মাথায় কোনো পোকা নড়বে না। কেন 5? 3 না 2, কিচ্ছু পোকা নড়বে না, খালি চোখে অ্যাপ্লিকেশান 5। 24,000 ইন্টু 5 কত হয়েছে? স্টপ, একদম স্টপ, একদম স্টপ, 1,20,000 স্টপ। এরপর অ্যাপ্লিকেশানের ক্যাপিটাল ট্রান্সফার হবে তো, সেখানে কিন্তু প্রিমিয়াম আছে, তাহলে জার্নালটা একটু ছোট করে চেঞ্জ হবে। শুনছি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ। দারুণ, এটা হবে জার্নাল। হাত চালা। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ টু সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট। হেব্বি করে বল, বুঝেছিস? আমাকে বল কতগুলো শেয়ারের কাজ করবি, আগে এইটা বল। 15,000, কিন্তু অ্যাপ্লিকেশান খালি চোখে কত? 5। আমি যেভাবে কথা বলছি তোকে এক্স্যাক্ট ওইভাবে মনে রাখতে হবে। অ্যাপ্লিকেশান কত করে বল? 5। তাহলে 15,000 ইন্টু 5, 75,000। এবার বল এর মধ্যে প্রিমিয়াম তো 2 টাকা ছিল, মানে ক্যাপিটালের পোর্শন 3 টাকা, তাই তো ছিল। তার মানে 15,000 ইন্টু 3 45, আর এটা 15,000 ইন্টু 2 কত? 30। হেভি করে বল, বুঝেছিস? 75,000, 45,000, 30,000। সঙ্গে সঙ্গে তোর ব্রেন বলবে রিফান্ড আছে, সঙ্গে সঙ্গে তোর ব্রেন কি বলবে? হ্যাঁ রে, রিফান্ডের জার্নাল আমরা ইজি করে কেমন করে মনে রাখি? টাকা পাওয়ার অপোজিট, টাকা পাওয়ার এক্স্যাক্ট অপোজিট। তাহলে কেমন শুনতে লাগবে দাদা রিফান্ডের জার্নাল? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কর। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হ্যাঁ রে জনগণ, কতগুলো শেয়ার রিফান্ড করছে রে? 4,000। 4,000 ইন্টু 5 করে, কিন্তু 4,000 ইন্টু 5 কত হচ্ছে বল? 20,000। সঙ্গে সঙ্গে তোর ব্রেন কি বলবে বলতো? অ্যাপ্লিকেশান শেষ। তোর ব্রেন বলবে অ্যাপ্লিকেশান ফাইনালি ওভার। অ্যাপ্লিকেশান শেষ মানে আমরা কোথায় যাচ্ছি? অ্যালটমেন্টে। সঙ্গে সঙ্গে তোর ব্রেন কি বলবে? অ্যালটমেন্টের ক্যাপিটাল ট্রান্সফার প্রিমিয়াম সমেত বলবে তোর ব্রেন। তাহলে কেমন শুনতে লাগবে? শুনছি ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট কর। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট
টু শুনছি টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট। দাঁড়া, 15,000 ইন্টু অ্যালটমেন্ট খালি চোখে কত আছে বল? 6। 15,000 ইন্টু 6 অ্যালটমেন্টে 90,000। ক্যাপিটালে 15,000 ইন্টু 3, ভেবে দেখ, ক্যাপিটালে 15,000 ইন্টু 3 45,000, আর প্রিমিয়ামেও 15,000 ইন্টু 3 45,000। এই অবধি পুরো ক্লিয়ার? এরপর জনগণ অ্যালটমেন্টের টাকা পাওয়া, ভালো করে শোন, অ্যালটমেন্টের টাকা পাওয়া প্রোরাটা আছে, আবার কলসিন এরিয়ার আছে। আগের ওই জার্নালটা পুরো কপি, কিন্তু আমরা মুখস্থ করব না, আমরা লজিক লাগাবো। বল জার্নালটা না দেখে, আগেরটা না দেখে, জার্নালটা ব্যাংক ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট, কলসিন এরিয়ার ডেবিট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। আর এটা সারা জীবন হবে, ওটাই বলছিলাম আমি। এই জার্নালটা এরপর থেকে সব কটা অঙ্কে হবে, করে ফেল। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। টাকা লেখার নিয়ম দেখ, ওপরে দেখে দেখে টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট কত আসবে বল? টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট ওপরটা দেখে দেখে কত আসবে? 90,000। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট ওপরটা দেখে দেখে 90,000 এসেছে। আমাকে বল ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, বোঝ বোঝ, একদম বোঝ, ব্রেনে প্রেশারাইজ কর, একদম ফার্স্ট থেকে বোঝ। কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন পেয়েছিলিস? 24। কত রিফান্ড হয়ে গেছে? 4। তোর হাতে ছিল কত? 20। কিন্তু তুই কত ইস্যু করেছিলিস? 15। তাহলে এক্সেস কত? 5। ওই 5,000টা শেয়ার অ্যাপ্লিকেশন মানি কত করে? 5। 5,000 ইন্টু 5 25,000। হেভি করে বল, বুঝেছিস কিনা? 5,000টা শেয়ার কী করে পেলাম? ক্লিয়ার? 5 টাকা করে, 25,000 টাকা। তাহলে অ্যাপ্লিকেশন কত ডেবিট? 25 হচ্ছে। কলসিন এরিয়ারের জন্য তো ভাই ওয়ার্কিংস লাগবে, খালি চোখে করতেই পারবি না। তো ওয়ার্কিংস আমি করছি না, আমি শুধু মুখে বলছি ওয়ার্কিংস। আমি সেকেন্ড স্টেজটা করবো। আচ্ছা আমি করছি, ওয়ার্কিংস, কারণ আমাকে তো বেশি খাটতেই হবে না, সব তো করাই আছে আমার। ওয়ার্কিংসে আয়। প্রথমে লেখ প্রো রাটা রেশিও, প্রথমে লেখ প্রো রাটা রেশিও সমান, হ্যাঁ রে জনগণ সবাই মিলে আমার সাথে এগো। আচ্ছা হেডিংটা তো লিখতে হতো আগে, হেডিংটা লিখেছিলিস আগে? আচ্ছা হেডিংটা লেখ, আমি সময় দিচ্ছি। ক্যালকুলেশন অফ কলসিন এরিয়ার অন অ্যালটমেন্ট, ক্যালকুলেশন অফ কলসিন এরিয়ার অন অ্যালটমেন্ট, আন্ডারলাইন। এবার আমার সাথে এগো। প্রো রাটা রেশিও, জনগণ চেঁচা। 20,000 শেয়ার্স ইস টু 15,000, বল 4:3। তাহলে প্রোরাটা রেশিওটা আমরা কত লিখলাম? 4:3। যেই তুই প্রোরাটা রেশিওটা লিখলি, এবার এই হেডিংগুলো লিখতে হবে। 1 2 3 4 5, 5টা কালাম আমি ডিকটেট করছি, লেখ। প্রথমে শুনছি শেয়ারস অ্যাপ্লাইড, প্রথমে শেয়ারস অ্যাপ্লাইড, তারপর শেয়ারস অ্যালটেড, তারপর এক্সেস অ্যাপ্লিকেশন মানি, তারপর ডিউ অন অ্যালটমেন্ট, ডিউ অন অ্যালটমেন্ট, আর লাস্টেরটা কলসিন এরিয়ার। হেভি করে বল, বুঝেছিস? লাস্টেরটা হচ্ছে কলসিন এরিয়ার। হ্যাঁ রে জনগণ, রেশিও অনুযায়ী শেয়ারস অ্যাপ্লাইডের পাশে 4 লিখবো কি না? আর শেয়ারস অ্যালটেডের পাশে কত লিখবো? 3। 4:3 বেরিয়েছিল তো। শেয়ারস অ্যাপ্লাইডের পাশে কত লিখলাম? 4। আর শেয়ারস অ্যালটেডের পাশে কত লিখলাম? 3। সবাই মিলে লিখেছিস? স্টপ।
আমার কোয়েশ্চেন, আনসার দে, তুই ওয়ার্কিংসে এলি কেন? কলসিন এরিয়ার বের করার জন্য। আরও ডিটেলিংয়ে বল, তুই ওয়ার্কিংসে এলি কেন? তুই মিস্টার এ এর কলসিন এরিয়ার বের করার জন্য, কারণ দুটো লোক ছিল এখানে, এই মিস্টার এ আর মিস্টার বি। বলতো মিস্টার বি কোথায় ফেল করেছে? কলে। এর কিন্তু ওয়ার্কিংসে কলসিন এরিয়ার বেরোবে না, আমরা শুধু অ্যালটমেন্টের কলসিন এরিয়ারটা বের করছি। অ্যালটমেন্টে ফেল কে করেছে? এ। শুধু এর ওপর ফোকাস কর, শুধু মিস্টার এ এর ওপর ফোকাস কর। বল মিস্টার এর কতগুলো শেয়ার? 120। এটা অ্যাপ্লায়েড না অ্যালটেড? সবাই মিলে দেখে বুঝেছো? ভুল ধরলেই অঙ্কটা টোটাল ভুল হয়ে যাবে। এটা কিন্তু শেয়ার্স অ্যাপ্লায়েড। তাহলে আজকে আমরা শেয়ার্স অ্যাপ্লায়েডে 120 শেয়ার্স লিখতে পারি। শুনতে পাচ্ছি না? শেয়ার্স অ্যাপ্লায়েডে 120 লিখলে তো, যদি শেয়ার্স অ্যাপ্লায়েড 120 হয়, 120টা কার সমান? 4-এর। তাহলে 3 মানে কত? তাহলে কেমন লিখবো? অ্যালটেডে 120 বাই 4 ইন্টু 3 সমান 90 শেয়ার্স। মানে বল, মানে লোকটা 120টা চেয়েছিল, কতগুলো দিয়েছি ওকে? 90। তাহলে এক্সেস কতগুলো? 30। এক্সেস কতগুলো? তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন মানি 30 শেয়ার্স ইন্টু ₹5, কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু 5 টাকা করে। 30 শেয়ার্স ইন্টু 5 কত টাকা হচ্ছে বল? ₹150। সবাই মিলে বুঝেছিস? আমার আর একটা কোয়েশ্চেন আছে, বলতো লোকটার থেকে অ্যালটমেন্টে কোন শেয়ারের ওপর টাকা চাইবো? 120 না 90? ভালো করে বল। 90। আরে অ্যাপ্লাইডের ওপর চাইবো কেন? তাকে যেটা দিয়েছিলাম তার ওপর চাইবো। সো D1 অ্যালটমেন্টে আমরা কি লিখবো বল? 90 শেয়ার্স ইন্টু ₹6 540। তাহলে D1 অ্যালটমেন্ট হচ্ছে 90 শেয়ার্স ইন্টু ₹6। সবাই মিলে বুঝেছিস কিনা বল? 540। আর এই 540-র মধ্যে কত টাকা জমানো আছে অলরেডি? 150। তাহলে কলসিন এরিয়ারে কত লিখবো বল? 540 মাইনাস 150 সমান রুপিস কত? 390। হেভি করে বল বুঝেছিস কিনা? এর থেকে ইজি হতে পারে না, ইম্পসিবল। আমি যেভাবে শেখালাম এর থেকে ইজি হতে পারে না, এটা কোয়াইট ইম্পসিবল। 390 বোঝা গেছে? পরিষ্কার? যা গিয়ে বসা কলসিন এরিয়ারে 390। যেই তুই কলসিন এরিয়ারে 390 বসালি, তাহলে ব্যাংকে কত বসবে? 64 610 64 610 64610 বসেছে ব্যাংকে। এর তো ন্যারেশন লেখাচ্ছি না, লেখা আছে। অ্যালটমেন্ট শেষ, ফার্স্ট কলে চ। ফার্স্ট কলের ক্যাপিটাল ট্রান্সফার এমনি কর। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। 15,000 ইন্টু 2, 15,000 ইন্টু 2 কত হয়েছে বলতো? 30,000। সবাই মিলে বুঝেছিস? 15,000 ইন্টু 2 30,000। এবার টাকা পাওয়ার এন্ট্রি ফার্স্ট কলের কলসিন এরিয়ার নিয়ে জার্নালটা কর। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। টাকাটা কিভাবে লিখবি বলছি আমি, শোন। এনে দেখ লেখা পড়ে কিনা বুঝছে না? ওকে কেউ পেন দিত বলছি, শোন। টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল, ওপরটা দেখে দেখে কত টাকা বল? 30,000। এইবার আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি ডিকটেট করছি, তোরা অঙ্ক করছিস, ব্যাপারটা কোয়াইট ইজি। কিন্তু যখন এক্সাম হলে তোকে নিজেকে ডিসিশন নিতে হবে, তখন কিন্তু মেন গল্পটা আসবে। ফার্স্ট কলে দুটো লোক ফেল করেছে, এ আর
বি। বল কতগুলো শেয়ার ফেল করেছে? আমি ফার্স্ট ব্যাচ যখন করালাম অ্যাকচুয়ালি একটু কনফিউশন তৈরি হচ্ছিল। সেকেন্ড ব্যাচে আমাকে অর্পণ ডাইরেক্টলি বলে দিল খুব কনফিডেন্টলি 90 আর 60, কিন্তু অ্যাকচুয়ালি একটা কনফিউশনের জায়গা ছিল। মিস্টার এ 120টা শেয়ার, হ্যাঁ কি না, আর মিস্টার বি এর কতগুলো শেয়ার? 60। কিন্তু মিস্টার এর 120টা কিন্তু অ্যাপ্লায়েড অ্যালটেড নয়, ওটা দেখানোর দাঁত কামড়ানোর নয়, ওটা চেয়েছিল, ওটা ওকে দিইনি আমি। সো অঙ্কটায় 120 টোটাল ইমমেটেরিয়াল। মিস্টার এ কতগুলো শেয়ার বললেই তোকে বলতে হবে 90 প্লাস 60। কোথায় প্যাঁচটা বুঝেছো? পরীক্ষার হলে তোমার মাথায় পোকাটা নড়তেই পারে, আর তুমি বলতেই পারো 120 প্লাস 60, তুমি গল্প শেষ। কি বললাম ক্লিয়ার? তাহলে কি লিখবো বল? 90 প্লাস 60 সমান 150 শেয়ার ইন্টু 2। 90 প্লাস 60 সমান 150 শেয়ার ইন্টু 2, কত হয়েছে বল? 300। বাকিটা ব্যাংক। সবাই মিলে বুঝেছিস? তাহলে এরকম আজকের পর শুনবি, যদি অ্যাপ্লাইড থাকে কোয়েশ্চেন পেপারে সেটাকে আন্ডারলাইন করে, হ্যাঁ, তার ওপরে অ্যালটেডের শেয়ারটা লিখে রাখবি। তার মানে কি? তুই অ্যাপ্লাইডটা দেখবিই না, তুই দেখবি অলওয়েজ অ্যালটেডটা, হ্যাঁ কি না? এরম ওয়ার্কিংসের পর পরের দিন কাজে লাগবে। আমি যা বলছি সব কাজে লাগবে পরের দিন। পরের দিন এর ওপর কত বড় বড় টুইস্ট হয় দেখবি। তুই ফিরে আয়। ফার্স্ট কল শেষ, ফাইনাল কলে চ। ফাইনাল কলের ক্যাপিটাল ট্রান্সফার শুনছি জনগণ। ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্র্যাকেটে শুনছি, এটাও 15,000 ইন্টু 2, 30,000। সেম টাকা পাওয়ার এন্ট্রি কল সিন এরিয়ার সমেত। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার শুনছি ফাইনাল কল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট শুনছি। টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, ওপরটা দেখে দেখে বল কত টাকা? 30,000। টু ইকুইটি শেয়ার ফাইনাল কল ওপরটা দেখে দেখে কত টাকা? 30,000। কল সিনারিয়ারটা সেম, 90 প্লাস 60 সমান 150 শেয়ার ইন্টু 2, 300। তাহলে ব্যাংকটাও সেম, 29,700। আমাকে বল 9টা জার্নাল কোয়াইট ফিনিশড, বুঝেছিস কিনা বল? যেই মুহূর্তে এই 9টা জার্নাল শেষ হবে তোকে এরপরে কি করতে হবে? ফরফিচার। এবং আমরা কি জানি? ফরফিচার আলাদা আলাদা করতে হয়, করতেই হবে, তোকে করতেই হবে। পরের দিন কোনো অপশান থাকবে না আলাদা না করলে, ফরফিচার তোকে আলাদা করতেই হবে। লেখ ফর মিস্টার এ, আন্ডারলাইন ফর মিস্টার এ। এর মধ্যে একটা হেভি বড় টুইস্ট আছে, সবাই মিলে শোন, ঠান্ডা মাথায় শোন। এই টুইস্টটা আবার পরের দিন লাগবে, শোন চেঁচা। ফরফিচারের র জার্নাল শুনছি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার টু শেয়ার ফরফিচার। কোয়েশ্চেন কর, অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে? অ্যালটমেন্টে কলস ইন এরিয়ার আছে, তার মানে প্রিমিয়াম ডেবিট হবে। সো জার্নালটা আমি চেঁচাচ্ছি, শোন। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার টু শেয়ার ফরফিচার। আগে লেখ, তারপর টুইস্টটা বলছি। লেখ ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট আর টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। স্টপ। লেখার পর একদম স্টপ, ব্রেনটাকে খুলে পাশে রাখ। আমি কিন্তু একটা হেভি শক্ত জিনিস শেখাচ্ছি, শোন।
পরের দিন এই কনসেপ্টটা যাতে একদম ক্লিয়ার থাকে আমার কাছে। ক্যাপিটালে 90 না 120 কোনটা? 90 ইন্টু 10, লাইক ক্যাপিটালে 90 ইন্টু 10 কনফার্ম কত? 900। প্রিমিয়ামে কত টাকা করে প্রিমিয়াম? 5 টাকা প্রিমিয়াম। দাঁড়া, কিন্তু 90 ইন্টু 5 নয়। 5 টাকা প্রিমিয়ামের মধ্যে 2 টাকা ছিল এই অ্যাপ্লিকেশনে, আর 3 টাকা ছিল কিন্তু অ্যালটমেন্টে। তুই কিন্তু কোয়েশ্চেন করলি অ্যালটমেন্টে কত টাকা প্রিমিয়াম? 3 টাকা। যদিও বইয়ে টোটাল প্রিমিয়াম 5, কিন্তু ইনটু হবে কাকে দিয়ে? 3। 100% বুঝেছিস কিনা বল? কারণ 2 টাকাটা অ্যাপ্লিকেশনে, যেটা কিন্তু ওর ক্লিয়ার করা আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু ক্লিয়ার্ড। আরেকবার স্টপ। এখানে প্রিমিয়াম হবে না হবে না তার জন্য দুটো কোয়েশ্চেন করে, কি কি? অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে কি না, সেখানেই তো তুই 3 টাকা আনসার পেয়ে যাচ্ছিস। অ্যালটমেন্টে কিন্তু 5 টাকা প্রিমিয়াম নয়, অ্যালটমেন্টে কত টাকা প্রিমিয়াম? 3 টাকা। সো সেই সেন্সে 90 ইন্টু 3, সবাই মিলে বুঝেছিস? বল 270। কলসিন এরিয়ার স্টপ স্টপ, কলসিন এরিয়ার স্টপ। লোকটা কি কি ফেল করেছে নিজেকে কোয়েশ্চেন কর। অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল। কিন্তু অ্যালটমেন্ট খালি চোখে বলতে পারবি না। অ্যালটমেন্ট কিন্তু 390। কনসেপ্ট তৈরি কর। অ্যালটমেন্ট কত? এবার বল, ফার্স্ট কল 2, ফাইনাল কল 2। ফার্স্ট কলের ক টাকা? 2 টাকা। ফাইনাল কলের ক টাকা? 2 টাকা। তাহলে আমি এইটা বলতে পারি কিনা বল? 390 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 90 ইন্টু 4, গল্প শেষ। 390টা হচ্ছে অ্যালটমেন্টের জন্য, প্লাস 90 ইন্টু 4 ফার্স্ট কলের 2, ফাইনাল কলের 2। তাহলে কলসিন এরিয়ারে 390 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 90 ইন্টু 2, 90 শেয়ার্স ইন্টু 4, সরি 90 শেয়ার্স ইন্টু 4। সবাই মিলে বুঝেছিস আমি কি শেখালাম? করে দেখ কত হয়। 750। খুব ভালো, খুব ভালো। আর শেয়ার ফরফিচার তো ব্যালেন্স ভাই 420, তাই তো? 420। বুঝতে পারছো কোথায় কোথায় প্যাঁচ আছে? আমি কিন্তু অত্যন্ত ক্লিয়ারলি বোঝাচ্ছি। প্যাঁচগুলো কিন্তু এই জায়গায় আছে, এই জায়গাতেই স্টুডেন্টরা গন্ডগোল করে। এ খতম। বিতে চল, ফর বি, ফর মিস্টার বি। বিকেও সম্মান দে, মিস্টার লেক। ফর মিস্টার বি, ফর মিস্টার বি। ওই বি এর ক্ষেত্রে অ্যালটমেন্টে প্রিমিয়াম ছিল, কিন্তু অ্যালটমেন্টে কলসিন এরিয়ার ছিল না। তার মানে কিন্তু প্রিমিয়াম ডেবিট হবে না, র জার্নালটা হয়ে যাবে। কেমন শুনতে লাগবে? শুনছি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলসিন এরিয়ার অ্যাকাউন্ট টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। কর। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট আর টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। বল। ক্যাপিটালে 60 ইন্টু 10, 60টা শেয়ার 10 টাকা করে, কত? 600। কলসিন এরিয়ারে চেঁচা এই লোকটা কি কি ফেল করেছে? ফার্স্ট কল, ফাইনাল কল, 2 টাকা 2 টাকা 4 টাকা, 60 ইন্টু 4, গল্প শেষ। 60 ইন্টু 4 কত হচ্ছে? 240। আর শেয়ার ফরফিচার শুনছি 360। সবাই মিলে বুঝেছিস কিনা দেখ। ক্লিয়ার রে? ফরফিচার খতম। বলতো কতগুলো শেয়ারকে ফরফিচার করলি? 90 আর 60, 150। এই পুরো 150কে একসঙ্গে রিইস্যু করেছে। রিইস্যু একসঙ্গে করব। দাঁড়া, সবাই মিলে চেঁচা। রিইস্যুর বেসিক জার্নাল কি? চেঁচা। ওটা ভাই বলবি না, বলবি যেটা পেয়েছি তার জন্য ব্যাংক ডেবিট, যেটা পাইনি তার জন্য শেয়ার ফরফিচার ডেবিট টু ক্যাপিটাল। কিন্তু এখানে তাহলে ফরফিচার ডেবিট হবে, কারণ পাইনি বলে কোনো গল্প নেই, বেশি পেয়েছি। কত টাকা করে রিইস্যু করেছি? 12 টাকা। তার মানে আগে বল, এই জার্নালে ফরফিচারটা ডেবিট হবে না। এক্সট্রা 2 টাকা যেটা ক্রেডিট হবে তার নাম সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ। এক্সট্রা যেটা ক্রেডিট হবে তার নাম কি? তাহলে বল জার্নালটা কেমন শুনতে লাগবে? ব্যাংক ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ। কি শিখলি? বেশি দামে রিইস্যু করা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট। লেখো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি,
টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট। ব্যাংকে 150 ইন্টু 12, 150 ইন্টু 12, 150 ইন্টু 12, 1800। ক্যাপিটালে 150 ইন্টু 10, 1500। আর প্রিমিয়ামে 150 ইন্টু 2, 300। হেভি করে বল, বুঝেছিস না বুঝিস নি? সবাই মিলে বুঝেছিস? লাস্ট জার্নাল করে তো রাখতেই হবে। শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। লাস্ট জার্নাল করে রাখ, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। আমার কোয়েশ্চেন শোন, আমার কোয়েশ্চেন, তোর কোয়েশ্চেন, সবাইকার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাই কর। ফুল রিইস্যু করেছে না করেনি? সো ইজি অঙ্ক। এবার শোন, কান খুলে শোন। প্রথমে তুই 90টাকে ফরফিট করেছিলিস, তোর কত লাভ হয়েছিল? 420। এরপর তুই 60টাকে ফরফিট করেছিলিস, তোর লাভ কত হয়েছে? তাহলে 420 প্লাস 360 যোগ করলি তো, রিইস্যুতে তোর লস কত হয়েছে? খুব ভালো, হয়নি, নীল, মাইনাস নীল। এই মাইনাস নীল লেখাটাও কনফিডেন্টের ব্যাপার যে আমার লস হয়নি, সো মাইনাস কি হবে? নীল। প্রিমিয়ামকে ধরে টানবি না, প্রিমিয়াম আলাদা, লস কি? হয়নি। খুব ভালো, ব্র্যাকেট মার তাহলে। কত? 420 প্লাস 360 মাইনাস নীল। এই মাইনাস নীলটা বুঝেছিস কেন? যেহেতু আমার লস হয়নি। এটা নোটে দেখাতে হতো, করলে কত হচ্ছে বল? 780। কি বললাম? ক্লিয়ার? পরের দিন আমরা কোথায় যাব? হায়েস্ট লেভেলে যাব, দেখবি।